Hi everyone, hope you're doing well and welcome to Ride Pro. আজ আমরা গ্যাংটক থেকে দার্জিলিং পর্যন্ত প্রায় 100 কিলোমিটারের এক সুন্দর বাইক রাইডে বেরোচ্ছি। গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা, তবে আমরা তাড়াহুড়ো নয়, একটা সম্পূর্ণ রিল্যাক্স রাইড উপভোগ করতে চাই। পথে লামাহাটা, পেশক সহ কয়েকটি মনোরম ভিউ পয়েন্টে থামবো, প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করবো এবং ধীরে ধীরে এগিয়ে যাবো আমাদের গন্তব্যের দিকে। এই যাত্রার মূল লক্ষ্য শুধু পৌঁছানো নয়, বরং পাহাড়ি রাস্তা, সবুজ প্রকৃতি, চা বাগান আর শান্ত পরিবেশকে অনুভব করতে করতে এক স্মরণীয় রাইড তৈরি করব। তো আমরা এখন গ্যাংটক থেকে বেরিয়ে গেলাম। এই জাস্ট গ্যাংটক হোটেল থেকে ছাড়লাম, এখন বাজে হচ্ছে 11টা 28। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। রাইট রাইট ইচ্ছা করে লেট করে উঠেছি, কারণ আজকে বেশি দূর যাওয়ার নেই। দার্জিলিং অব্দি যাবো, 93 কিলোমিটার। দার্জিলিং যাওয়ার পথে আরো কিছু কিছু ভালো ভালো জায়গা আছে, ওখানে একটু হল্ট নেবো, ছবি টবি তুলবো, তারপরে বেরিয়ে যাবো ডাইরেক্ট দার্জিলিং। বাট আমরা তো 3 ঘন্টা পৌঁছাবো না, আমাদের আরো মাঝখানে অনেক জায়গায় দাঁড়াতে হবে। তো অলমোস্ট 5-6 ঘন্টা লেগে যাবে। আশা করি বিকেল 5টা-6টার মধ্যে দার্জিলিং ঢুকে যাবো। দেখা যাক কত কি হয়। Oh, I got lost on the way to you in an orange sky by the ocean blue. Every mile lost, my soul renewed, taken by the sunrise and the golden view. 89 কিলোমিটার বাকি আমাদের রাইড করতে। আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টে আধা ঘন্টা মতো সময় নিলাম, আর বেরিয়ে যাবো। আজকে রিল্যাক্স রাইড করবো, কোনো তাড়াহুড়ো নেই। 93 কিলোমিটার যাওয়ার আছে। মাঝখানে কয়েক জায়গায় কি সিকিমে একটা জিনিস খুব ভালো, যতই ট্রাফিক হয়ে যাক কেন, কেউ মানে ট্রাফিক রুল ভেঙে গাড়ি চালায় না। লেফট সাইড দিয়ে ওভারটেক করবে না, কেউ রং রুটে যাবে না। ইউ ওয়ন্ট সি এনিওয়ান লিটারিং। দ্য সিভিক সেন্স অফ দিস পিপল ইজ টপ নচ। Into focus, and now I see it's in these moments. It's in these moments. Oh, I know that you've been waiting. It's in these moments. Oh, I got lost. জায়গাটা কত সুন্দর, লম্বা রাস্তা এখান থেকে। ও পাঞ্জিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, এত জোরে গাড়ি চালাচ্ছে। ও তো উড়ে গেছে পুরো। আমরা ধীরে সুস্থে যাচ্ছি রিল্যাক্স করে। গাড়ি ফোর্থ গিয়ার আছে, 50-60 এভারেজ চলছে। আরে কত ধুলো এখানে, বাপরে বাপ। কিছু একটা হয়েছিল এখানে, ল্যান্ডস্লাইড হয়েছিল মনে হচ্ছে। হ্যাঁ, সব ভেঙে পড়ে আছে। এখানে এরকম স্পেসিফিক কিছু কিছু জায়গা মার্ক করা থাকে এই পাহাড়ি এরিয়ায়, যেখানে ফ্রিকুয়েন্টলি ল্যান্ডস্লাইড নোটিস করা যায়। ল্যান্ডস্লাইড তো দুর্ভাগ্যবশত যে কোনো জায়গায় হতে পারে, বাট স্পেসিফিক্যালি কিছু কিছু জায়গা আছে যেখানে মোস্টলি দেখা যায়। এই রাস্তায় যাওয়ার পথে কটা টানেল আমাদের ক্রস করতে হবে, তার মধ্যে এটা হলো আমাদের ফার্স্ট টানেল আজকের। এরপরে আরো একটা টানেল পাবো যেটাতে ইন্ডিয়ার ফ্ল্যাগের কালার্স পোর্ট্রেট করা আছে লাইট দিয়ে। I'll show you that as well. ফার্স্ট টানেল ক্রস করার কয়েক কিলোমিটার পরে আমাদের সেই সেকেন্ড টানেল, যেটাতে এই লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই লাইটগুলো ইন্ডিয়ার ফ্ল্যাগকে পোর্ট্রেট করছে, প্রথমে সবুজ, মাঝখানে সাদা অ্যান্ড তারপরে অরেঞ্জ। কি সুন্দর লাগছে টানেলটা।
Jinok, Panyong, Siliguri, सीधा. Oh, I took the wrong route. সন্দীপ কই? সন্দীপ কই? সন্দীপ আসেনি? অটল ব্রিজ ক্রস করার সময় একটু অন্যরকম অনুভূতি হচ্ছিল। এই ব্রিজটাই পশ্চিমবঙ্গ আর সিকিমের সীমান্ত। আর ঠিক সেই মুহূর্তে মনে পড়ছিল সিকিমে কাটানো গত কয়েকটা সুন্দর দিন। মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি সময়টা শেষ হয়ে গেল, আর সেই হালকা মন খারাপ নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্য দার্জিলিং এর দিকে। 明けゆく朝太陽の下響く残響を聞いて降り注ぐ光の中 একদম 立ち止まりはしないよさえずりは僕を呼ぶように緑色線に飛び立つ鼓動が僕を呼び覚ます命果てるまでサバンナ帰ろうサバンナ一人じゃないよサバンナ美しい世界をサバンナさあ生み出すんだサバンナএতক্ষণ আমরা ছোটখাটো চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে রাইড করছিলাম, কিন্তু পেশকে এন্ট্রির রাস্তায় পরিস্থিতি হঠাৎই বদলে গেল। রাস্তা এতটা খাড়া হবে এবং অল্টিটিউড ডিফারেন্স এতটা বেশি হবে আমি এটা এক্সপেক্টই করিনি। পাহাড়ি রাস্তায় বিশেষ করে পেশকের এই রুটে আমার ছিল এটা প্রথম অভিজ্ঞতা, তাই শুরুতে একটু কঠিন লাগছিল। ভিডিওতেও তোমরা দেখতে পাচ্ছ রাস্তা কতটা উঁচুতে উঠে যাচ্ছে, তবে ধীরে ধীরে চালাতে চালাতে আমি অভ্যস্ত হয়ে গেলাম আর রাইডটা উপভোগ করতে শুরু করলাম। সাডেন টার্ন গুলো খুব স্টিপ এখানে, বাপ রে বাপ, চাকা তো একবার স্কিড খেয়ে যাচ্ছিল। হোলি মলি, বাপ রে বাপ, এরকম স্টিপ তো নাথুরাতেও দেখিনি। কি লেভেলের স্টিপ এটা, বাপ রে বাপ। মানে প্রায় 360 ডিগ্রি ঘুরতে হচ্ছে, তারপরে এরকম স্টিপ, খুব টাফ রোড। দার্জিলিং এর রাস্তা যে এরকম হতে পারে সেটা আমি এক্সপেক্ট করিনি। এখানে লেখা আছে ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি। আরে ওইরকম অত টান না, 360 টান বুঝতে পারিনি, এবার দেখলে কাছাকাছি চলে গেছি, আমার সরিয়ে নিয়েছি গিয়ে।
আমরা যাচ্ছি এখন পেশক রোড দিয়ে। পেশক রোডের বিউটি এনজয় করার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম একটা জায়গায়। পেশক রোডটা বেশ ভালো স্টিপ আছে, ভালো স্টিপ, অন্য লেভেলের স্টিপ রোড এটা। এখানে মানে রাস্তায় লেখাই আছে ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি। নাথুলা তো এরকম স্টিপ না, এখানকার রোডগুলো যেমন স্টিপ, আর যেরকম স্টিপ সেরকম টার্ন নিচ্ছে, পুরো 360 টার্ন নিতে হচ্ছে। ভেরি ডিফিকাল্ট রোড, ভেরি ডিফিকাল্ট রোড। আমার রনিনের 225cc ইঞ্জিন, থার্ড গিয়ারে আরামসে আমি ক্লাইম করতে পারছি। So we are at Peshok right now. We have just taken a halt here for some lunch, and this is what we are getting in return. See the dog there? Hey bro, come here. See the Kanchenjunga, it's visible from here only. So আমরা লাঞ্চ ওয়াঞ্চ কমপ্লিট করলাম। ওই আমাদের ভাই এখনো বসে আছে ওখানে। এই কিরে, কোথাও তো ভয় লাগে না ওখানে বসে আছিস? তাকাচ্ছে এদিকে আমার দিকে, কত কিউট কুকুরটা। যাই হোক, আমরা এখানে লাঞ্চ কমপ্লিট করলাম। এই যে এটা সব এখন লাঞ্চ কমপ্লিট করলো এরা। আমার হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন বেরোবো দার্জিলিংয়ের দিকে। কাঞ্চনজঙ্ঘাটা কত সুন্দর লাগছে এখান থেকে, জাস্ট সূর্যের আলোটা পড়ছে, একটা সোনালি আবহাওয়া ওখান থেকে বেরিয়ে আসছে। আর এই পাহাড়ের রেঞ্জটা এত সুন্দর লাগছে এখান থেকে, সে কি বলি। লুক এট দ্য ভ্যালি। এই হচ্ছে পেশক, কত সুন্দর একটা বিউটি। পিছনে ফুলের বাগান, চায়ের বাগান, অনেক রকম বাগান আছে। লাঞ্চ শেষ করে এবার আমরা সোজা দার্জিলিং এর দিকে এগিয়ে যাব। আর কোথাও থামার পরিকল্পনা নেই, ডাইরেক্ট দার্জিলিং এ গিয়েই থামবো। সামনে পড়বে কিছু অসাধারণ সুন্দর দৃশ্য, পাইন ফরেস্টের ভেতর দিয়ে মনোমুগ্ধকর রাস্তা। যতটা সম্ভব তোমাদের সেই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবার তোমরা এই সুন্দর দৃশ্যগুলো একটু মিউজিকের সাথে বসে এনজয় করো। 心が躍る羽を伸ばし誰が何をとも止められやしないから焦るように駆け出して木々歌いざわめいて向かう今の日々へ国籍指さす方へサバナ帰ろうサバナ一人じゃないよサバナ美しい世界はサバナさあ生み出すんだサバナI'm calling love Savannah We'll never be alone Savannah The beauty of the world Savannah Let's take a walk তো দার্জিলিংয়ে এসে আমরা আমাদের লাগেজগুলো হোটেলে রাখলাম, রেখে একটু এই মল রোডে ঘোরার জন্য আসলাম। ডিনার মিনার এখান থেকে কমপ্লিট করে নেবো, দেন মল রোড থেকে আবার বাড়ির দিকে যাব। কালকে আমরা যাব হচ্ছে এখান থেকে কার্শিয়াং। দার্জিলিংয়ে ঠান্ডা খুব বেশি নেই, কলকাতার মতোই দেখলাম টেম্পারেচার। এখানে ঠান্ডা খুব লাগছেও না খুব একটা, গ্যাংটকে অনেক বেশি ঠান্ডা ছিল, এখানে অতটা ঠান্ডা নেই। দার্জিলিংয়ে মল রোড এখন ফাঁকা, এখন খুব একটা বেশি লোক নেই এখানে।
আই এম সো সরি ফর দিস পার্ট অফ দ্য ভিডিও। ফর সাম রিজন আমার ক্যামেরা যে ফুটেজগুলো নিচ্ছিল ওগুলো বেশ জার্কি আর শেকি হয়ে আসছিল। বাইরে থেকে মনে হচ্ছিল সব নর্মাল, বাট পরে যখন আমি ভিডিওগুলো প্লে করি দেখি দে আর অলমোস্ট আনইউজেবল। এরপর একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে আমাদের সাথে। দার্জিলিং এর মল রোডে হঠাৎই আমাদের দেখা হয় মিসিং গিয়ার্স এর অরূপদার সাথে। পুরো ঘটনাটা একদম আনএক্সপেক্টেড ছিল, আর ওনার সাথে এটাই ছিল আমার প্রথম সামনাসামনি দেখা। খুব অল্প সময় কথা হলেও দারুণ একটা অভিজ্ঞতা ছিল। খুবই ভালো মনের মানুষ। উনি তখন নর্থ বেঙ্গল ট্রিপে বেরিয়েছিলেন, আর ওনার সাথে এই হঠাৎ দেখা সত্যি খুব ভালো লাগার মতো একটা মুহূর্ত হয়ে রইল। আরে দাদা, তুমি অরূপ না? আরে অরূপ, তুমি কখন এই থেকে সকালবেলায় ঢুকেছি আর কি। আজকে ঢুকেছো? আমরাও মানে রাইডিং এ বেরিয়েছি, আমরা নাথুলা থেকে আসছি। আচ্ছা, তোমরা কোথায় আছো? মাউন্ট রয়্যালেই আমরা আছি। Guys, can you believe it? Like Arup সাথে and like he's also staying in Mount Royal where we are staying. Big fan of man. থ্যাংক ইউ সো And মাচ। Mount Royal তুমি আছো? দেখা হবে ওটা। ভালো থেকো। আর তোমার প্ল্যান কি এখন? মানে কোথায় গেছিলে কোথায়? আমি নর্থ বেঙ্গল বেশ কিছু এক সেকেন্ড বন্ধুরা ঢুকেছি। আর দার্জিলিং যেরকম আমার খুব কাছের জায়গা, যেরকম আমাদের খুব কাছের, ওরাও আজকে Hi, everyone. রাইড করে এসছে। ওরাও আমাদের সেম হোটেলে আছে, মাউন্ট রয়্যালে, রাইট? It was such a coincidence that this has happened. He's also like staying in the same hotel where, and it's Royal Mount Royal, I think. Mount Royal. Name is Mount. Wow. And আমার বাড়ি বারাসাতে। YouTube চ্যানেল নাম হচ্ছে রাইড এক্সপ্রো। গ্রেট গ্রেট গ্রেট। আরো এক share and subscribe please. I have before Nice to meet you too, man. nice What is your name? Niku sir. Niku. Niku. Where do you stay? Sorry Alu and the last one and the best trust joy. Please Wow. come and enjoy. Guys, Thank you, man. have a good night. Thank you. দার্জিলিং এ এসে গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে ছবি না তুললে ট্রিপটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। আমরাও সেখানে কিছু ভালো ছবি তুললাম, তারপর মলটা ঘুরে রেস্ট নেওয়ার জন্য হোটেলের দিকে চলে গেলাম। আগামীকাল আমাদের গন্তব্য কার্শিয়াং। দূরত্ব ছোট হলেও রাইডটা নিশ্চয়ই খুব মেমোরেবল হবে। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন আওয়ার নেক্সট ভ্লগ। স্টে টিউন টু রাইড এক্সপ্রো।